তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব, তাদেরকে পশুদের কর্ণছেদন করতে বলবো এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা সব প্রতারণা বই নয়। তাদের বাসস্থান জাহান্নাম, তারা সেখান থেকে কোথাও পালাবার জায়গা পাবে না। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাব, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? তোমাদের আশার উপরও ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপরও নয়। যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক বা সাহায্যকারী পাবে না। যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে, সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যা কিছু নভমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে সব আল্লাহরই। সব বস্তু আল্লাহর মুষ্টিবলয়ে। তারা আপনার কাছে নারীদের বিবাহের অনুমতি চায়। বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দেন এবং কোরআনে তোমাদেরকে যা যা পাঠ করে শোনানো হয় তা ওইসব পিতৃহীনা নারীদের বিধান, যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অক্ষম শিশুদের বিধান এই যে, ইয়াতীমদের জন্য ইনসাফের উপর কায়েম থাকো। তোমরা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন। যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসৎ আচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে পরস্পর কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই। মীমাংসা উত্তম। মনের সামনে লোভ বিদ্যমান আছে। যদি তোমরা উত্তম কাজ করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন। তোমরা কখনো নারীদেরকে সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব সম্পূর্ণ ঝুঁকেও পড়ো না যে একজনকে ফেলে রাখো দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। যদি উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ স্বীয় প্রশস্ততা দ্বারা প্রত্যেককে অমুখাপেক্ষী করে দেবেন। আল্লাহ সুপ্রশস্ত, প্রজ্ঞাময়। আর যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে সবই আল্লাহর। বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহকে। যদি তোমরা তা না মানো তবে জেনো সে সব কিছুই আল্লাহ তাআলার, যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে। আর আল্লাহ হচ্ছেন অভাবহীন, প্রশংসিত। আর আল্লাহর জন্য সেসব কিছু যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে। আল্লাহ যথেষ্ট কর্মবিধায়ক। হে মানবকুল, যদি আল্লাহ তোমাদেরকে সরিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠিত করেন, বস্তুত আল্লাহর সে ক্ষমতা রয়েছে। যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে তার জেনে রাখা প্রয়োজন যে দুনিয়ার কল্যাণ আল্লাহরই কাছে রয়েছে, আর আল্লাহ সবকিছু শোনেন, দেখেন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়